রাগ করিও না রে বাবা, তুমি মুসলমানের সন্তান, দুনিয়ার সব শিখলা, ইংরেজি শিখলা, অঙ্ক শিখলা, জ্যামিতি শিখলা, বিজ্ঞান শিখলা, ভূগোল শিখলা, ইংলিশে কথা বলা শিখলা, ক্লাস 8 পড়লা, এসএসসি পাস করলা, কিন্তু কপাল খারাপ, মুসলমানের সন্তান পরিচয় দেও, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে বলতে পারো না। এর থেকে লজ্জার কি হতে পারে? দুনিয়ার সব পারলা, দুইটা শব্দ আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শুদ্ধ করে শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? কিন্তু কেমন কপাল, তুমি পারো না। সালাম দেও, এই বাচ্চা বাহ, তুমি সালাম দাও, সামাইকুম স্টাইল, সামাইকুম মানে কি? তোর উপরে খোদার গজব, হে আবার খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে, ঠিক নি? সালাম দিতে পারি না, কেমন মুসলমান, বড় দুঃখ। আবার যারা সালাম দেয়, যেখানে দেওয়া লাগে সেখানে দেয় না, উল্টা দিয়ে দেয়। আম্মা আব্বারে সালাম দেয় না, চাচারে সালাম দেয় না, চাচিরেও দেয় না, চাচতো বোনেরে বারবার, ঠিক নি? অথচ যারে দেখা দেওয়া হারাম, তারে সালাম দেওয়া জায়েজ নাই। লিখানো সালাম, সালামের দ্বারা মোহাব্বত বাড়ে, কিন্তু বেজাগায় সালাম দিলে হবে না, বেগানারে সালাম দেওয়া জায়েজ নেই। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলিজা দিয়া দোয়া করি। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে তুমি জাহান্নামে যাও। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, আমি কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই, তুমি যেই লাইনে থাকো, আমি দুইটা কথা তোমার অন্তরে ঢুকাতে চাই। এক, জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও মায়ার নবীর মায়ার উম্মত, একটু জবাব দিও। আমার নবীর মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা, আমার নবীর থেকে কোন দামি ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক ছিল নি? তাল মিলাইও না, বুঝা শুনে কইও। ছিল? আছে? আসবে? এইবার বলো, ওই নবীর আদর্শের থেকে ভালো কোনো আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি? আল্লাহর কসম, যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই
মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, নাম কও। আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করবো, আসেনি বলো? তাহলে নবীরটাই শ্রেষ্ঠ, এটা স্বীকার করো। নবীরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার আমি বলবো ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? যুবক ভাইরা, আসেনি? নবীর ওই আদর্শের মধ্যে চুল কেমনে কাটবা নিয়ম আসেনি? তো তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের লাইনে গেছো কেন? কারণ কি? কোনো স্বার্থ আছে? থাকলে কও। এখানেও আমি কসম খাইয়ে বললাম, আল্লাহর কসম, যদি একজনে দাঁড়ায় কও হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল যদি কাটেন চোখের পাওয়ার বাড়বে, একটা কও, ছয়টা না, একটা কও যে একটা উপকার আছে। বেঈমানের লাইনে যদি চুল কাটা হয় তো মাথা ঠান্ডা থাকে, গরম হয় না, স্বাস্থ্য ভালো থাকে, শিক্ষকরা নাম্বার বাড়ায় দেয় পরীক্ষায়, আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, হুজুরেরা দোয়া বাড়ায় দেয়। একটা উপকারের কথা কও না, আমি ওদিকে যাবো, আমি ওই লাইনে চুল কাটবো। যুবক ভাইরা, আছে কোনো লাইন উপকারের? তাহলে খামোখা এরকম আকাম কেউ করে, এটা লাভ থাকলে না করে যে না ওই লাইনে গেলে লাভ আছে। তো নবীরটা ছাড়লা কেন? তোমার কাছে মুহাম্মদের আদর্শ ভাল লাগে না? অথচ আজও আমার মদিনার নবীর জন্য দুনিয়া পাগল, সারা মাখলুকাত পাগল। কেমন একজন নবী পাইছো রে যুবক, যেই নবী রাস্তা দিয়ে হাঁটেন। আরে আমরা, তুমি মনে করতেছ আমরা হুজুরেরা কই, আরে তুমি পড়ো, লাইব্রেরিতে যাও। হিন্দুদের গুরু নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে খুলো, বই খুলো। সমস্ত বিধর্মীরা নবীর ব্যাপারে কি সুন্দর বাণী পেশ করেছেন, খুলো। কেমন মায়ার নবী আমার। একটু আগেই বলছি যেই নবীর 63 বছর হায়াতে কোনো কি নাই। যারা নবীর জানের দুশ্মন এরা কয় মোহাম্মদ বড় আল আমিন, সত্যবাদী। সারাদিন নবীরে গালি দেয়, কিন্তু টাকা পয়সা মাল নবীর কাছে গোপনে আমানত রাখে। আব্দুল্লাহর ছেলেরে যতই খারাপ বলি, কিন্তু সততার মধ্যে কোনো ভেজাল নাই। আমার মাল ঠিক মতো আমি ওর কাছে রাখলে টাইম মতো পেয়ে যাব। কেমন মায়ার নবী আমার। এমন একটা সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট খারাপ, যেই খারাপের কোনো ব্যাখ্যা দেওয়ার সম্ভব না। এমনও নির্লজ্জকর কথা আছে যেটা বলতে বড় শরম লাগে, এত খারাপ ছিল মক্কার মানুষ। মাত্র 13 বছরের ব্যবধানে, কয় বছর? মাত্র 13 বছর। নবীজির মেহনতের মধ্যে মক্কার এই চূড়ান্ত খারাপ মানুষ এত দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইল পাঠাইয়া লিস্টি দিয়া কয় মুহাম্মদের জানায়া দাও, এই লিস্টির মধ্যে 10 জনের নাম আছে আর বিনা হিসাবে জান্নাতি। এটা কি নতুন শুনছেন? বলেন তো 10 জনের প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এরকম কয়জন? এরাই ছিল মক্কার খারাপ। আবু বকরের মতো বান্দা 1 নাম্বার সিরিয়ালে চলে আসছেন, তার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আমার নবীকে প্রশ্ন করে বসলেন। আম্মা জান নবীর সাথে একটু বেশি সময় দিছেন, কারণ সে সবার ছোট। 6 বছরে বিয়ে হইছে, 9 বছরে নবীর ঘরে গেছে, 18 বছর আম্মাজানের বয়স নবী চলে গেছেন দুনিয়ার থেকে। তাহলে আম্মাজানের টোটাল বয়স হইল কত? কয় না? নবীজির ঘর করলেন কয় বছর? মাত্র 9 বছর। তা 18 বছরের মেয়ে আমগো দেশে তো বিয়েই হয় না বলতে গেলে, ঠিক না? আর ওখানে 18 বছর যখন আম্মাজানের বয়স, নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র এই 9 বছরে। কি পাইছেন জানেননি?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 9 বছরের সোহবতে আল্লাহ নবীর বরকতে আমাকে কি দিছে জানো? আম্মা জানের আসেনি শুনে, মায়েরা অশুনে, কি এর অশুনে? ডাইনে ক্যাসেট বামে ক্যাসেট, ঠিক নেই। চিল্লা পাল্লা বাচ্চা নিয়ে বয়ে বয়ে পান খায়, আর 3-4 জন মহিলা যদি জমা হয়, এখানে তো আর সাংবাদিক লাগে না, কি পরিমাণ যে কথা চলে। বয়ান শুনবে কখন, এই গল্প গুজবেই কাটায় যায়। আবার সোনার ছেলে আছে কিছু যুবক, এরা ওয়াজের প্যান্ডেলে সময় দেয় না, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। তাওয়াফ বছরের একবার সুযোগ হেলায় হারায় লাভ কি? কত দিনের দেখা সাক্ষাতের তারিখ হলো আজ। এই সুবর্ণ সুযোগ, ও যুবক, তোর বোনের উপরে যদি ভিন্ন কোন যুবক যদি চরিত্রের উপরে হামলা করে, তুই যদি শুনো মেনে নিবিনি? তাহলে তুই যদি কোনো মেয়ের উপরে হামলা করো, আর একটা ভাই কেমনে মেনে নিবে? তবে লেখা রাখ, 10টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো, চরিত্র ধ্বংস করছো, অপেক্ষায় থাক যদি কপালে বিয়া থাকে। নাই এটা নিশ্চিত ধইরা না, যদি থাকে তাহলে একটা জল্লাদ পাবি। জল্লাদ লেখা রাখ। কি পাবি? কয়টা? এক জল্লাদে আইয়া জুতা দিয়া তোর 10টার ঝাল মিটাবে। লেখা রাখ। কত ধানে কত চাল টের পাবি। বলবা হাফিজ ভাই তুমি এই গায়ের জোরে বইলা গেলা। কি এর গায়ের জোর? সময় নাই, নাইলে কোরআন শরীফ থাকলে আয়াতটা খুইলা পইরা দেখাই দিতাম। আল খবিসাতু লিল আল খবিসুনা লিল। হ্যাঁ, এবার ব্যাখ্যা শুনে নিও ইমাম সাহেব থেকে, আয়াতটা শুনাই দিয়ে গেলাম। আল্লাহ হেদায়াত দান করেন। আচ্ছা, এই যা কিছু বলি আসলে কি দূরে ঠেলার জন্য বলি? না, সবাই যেন কাছে আসেন। কার কাছে? আমার কাছে। কোনো দরকার নাই, নবীর তরিকা মাইনা চলেন। নবীর আদর্শ কত সুন্দর। আরে স্কুলে পড়ে, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, মনে চায় রুমাল দিয়া ওই যুবকের পা আমি মুছে দেই। মাথায় পাগড়ি লাগানো, টুপি লাগানো, লম্বা জামা, লম্বা দাড়ি, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব। ভাইজান কি করেন? কয় ঢাকা কলেজে পড়ি। তো এই সাইজ কেমনে? কয় কোরআনওয়ালার সাথে রং লাগাইছি, রং ভিতরে ভিতরে রং লাগাই। কলেজ বন্ধ, দৌড় দিছি তাবলিগে। কলেজ বন্ধ পাইছি, দৌড় দিছি আল্লাহওয়ালার সোহবতে, রং লাগাই দিছি রং। আমি ঢাকা কলেজে পড়ি, আমার এই লেবাস নিয়ে আজান নামাজ ছাড়ি না, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করি। কলেজের স্যার, শিক্ষক, শিক্ষিকারা কেউ খারাপ বলে না, সবাই প্রশংসা করে ছেলেটা ভদ্র। ও যুবক, শুরুর থেকেই কিন্তু তম্বু সাইজের উপরেই আছি, কারণ এ জমিনের ফুটন্ত গোলাপ হইল আমার কলিজার যুবক। জানো না মদিনার নবী কি বইলে গেছে তোমার ব্যাপারে? নবী কয়, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, 7 বছর বয়স থেকে 12, এর মধ্যে হয়তো 10, হয়তো 8, না হয় 11, 7 থেকে 12-র মধ্যে হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন। মাত্র 7 থেকে 12 এর মধ্যেই চলে গেলেন। কেউ বলেন 10 বছরে, কেউ বলেন 12 বছরে, কেউ বলেন 8 বছরে, কেউ বলেন 7 বছরে নবীর হাতে গিয়া হাতটা লাগাইছেন। এতদিন ছিল হযরত আলী মুহাম্মদের চাচতো ভাই, এখন আলী হয়ে গেল নবীর সাহাবী। সাহাবী হওয়ার পরে আল্লাহর নবী আলীর জন্য এমন একটা দোয়া করেছেন, আল্লাহ আলীর জন্য এমন দরজা খুলে দিছেন। নবী কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমত ও জ্ঞানের ঘরের দরজা হলো আমার আলী।
আল্লাহ নবীর এই দোয়ায় আলীরে মাওলায় এত জ্ঞান দিছিলেন, শুধু ওই কাহিনীতে ঢুকলে অশেষ। এলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলত একে দিনদারে রা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মনে আছে তো? পর্দার আড়ালের আম্মা জানেরা আছে তো? এরে আম্মা জান, আপনাদের কপাল যে কতই ধন্য, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে আপনাদের মতো ধন্য কেউ নাই। আমি যে এতক্ষণ আপনার সন্তানদের নিয়ে বয়ান করলাম, সন্তানদের যতই বুঝাইছি, এই বুঝটা কাজে লাগাবার ক্ষেত্রে আম্মাজানের অবদান ছাড়া হবে না। এজন্যই বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি, কি নাম? গজ্জালি নয়, গজালি। একজনের নাম আবুল কালাম, ডাক দিবেন এই কাল্লা, নাম কি? ইমাম গজালি। তিনি বলেন, পৃথিবীর প্রত্যেকটা মা হলো বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা। আম্মাজান বাচ্চাকে যা শিখাবে তাই শিখবে। বাচ্চা আসেনি ঘরে? পরীক্ষা করেন। বাচ্চা দেখবেন আম্মাজান নামাজ পড়ে, বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায়। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দিছেন, বাচ্চা টান দিয়ে খুলে আলায়, মায় বারবার মাথায় দেয়। আম্মাজান দৌড়াইয়া উজু করতে গেলেন, বাচ্চাও দৌড়াইয়া গিয়া, মা করছে উজু, বাচ্চায় করছে আদা গোসল, ও তো আর বুঝে না উজু টুজু। আম্মাজান যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। আম্মাজান হাত বাইদা বুকে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চায় তো বুঝে না মা কি পড়ে, বাচ্চা খালি মাছের মতো ঠোঁটে বাড়ি মারে, ঠিক নি? মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়ায়, কি মজা লাগে আল্লাহর কাছে। মা যখন রুকুতে গেলেন, বাচ্চাও। আম্মাজান যখন সেজদায় চলে গেছেন, নাক আর কপাল ঠেকাইছে, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকাইয়া রয়েছে। এবার দেখে মা ঠোঁট নাড়ায়, ও ওই মাছের মতো ঠোঁট নাড়ায়। ও মাওলার কাছে মজা লাগে। আল্লাহ কে ফেরেশতা? হাদিসে নবী বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। সেজদাকারী যখন সেজদা দেয়, আমি রহমানের কদমে সেজদা দেয়। আল্লাহ কে ফেরেশতা, বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়, এই জন্য বাচ্চাও নাড়ায়। ওর মা কি কয়? সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ কয়, ও ফেরেশতা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আ'লা। এই বাচ্চার আমল নামা নাই, যত সওয়াব মায়ের আমল নামায় লেখা দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কতু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন,
এই দুনিয়াতে দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে সব কিন্তু আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানার ব্যবহার ভালো, মুফতি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম এগুলো তার ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আম্মাজানের আচরণ, আম্মাজানের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে। খোঁজ নিয়ে দেখেন ওসি সাহেবের ভালো হওয়ার পিছনে কারণ মা। আমার বুঝাবার সময় নেই। আগামী শুক্রবার ঢাকা মাতুয়াইল মাদ্রাসার মাহফিল নিয়ে আসি এক কঠিন পেরেশানিতে। আপনাদের মাহফিল খরচ হইব, একদিনই করছেন, আমারটাও একদিন। আপনাদের খরচ হয়তো 2, 3, 4 লাখ সর্বোচ্চ, ঠিক নেই? আমার মাহফিলে পুরা ডিটেলস হিসাব করলাম 15 লাখের উপরে। শুক্রবার সকাল 10টায় বয়ান শুরু হয়ে যাবে, রাত্র 12টা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া কোনো পুঁজি নাই। কারণ 2 জন সামনে আগাইলে 13 জন তারে পিছনে টানে, ওদিকে যাইও না। মাওলায় যদি ধাক্কা দেয় কেউ টাইনা পিছে রাখতে পারে না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন নবীজির 9 বছরের সোহবতে আল্লাহ আমার এমন কিছু দিছেন, আমি আয়েশা 18 বছরের মেয়ে হইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। সুবহানাল্লাহ। না আম্মা জান আয়েশা গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাফেজা। কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন, কোটি 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 সহস্র মানুষ থাকবে ওদিন। আল্লাহ যদি বলেন আজকে একজন মানুষ দাঁড়াও, আমি নিজের কুদরতের হাতে পুরস্কার দিব, বলে কে দাঁড়াবে? কয় ওই মানুষটা দাঁড়াও যেই মানুষ আমার মুহাম্মদের দিন কায়েমের প্রথম ঝান্ডা উঁচু করছো। প্রথম দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ, মুহাম্মদের হাতে হাত লাগাইয়া প্রথম ইসলামের পতাকা উড্ডীন করার শপথ নিয়েছি আমি, একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আজকে ওই ব্যক্তি দাঁড়াও যেই ব্যক্তি আমার নবীর দিন কায়েমের জন্য গলাটা দিয়া দিছো ছুরির নিচে, শহীদ হয়েছ, কে প্রথম হয়েছ? দাঁড়াও। আল্লাহর কসম একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ, মুহাম্মদের দিন কায়েমের জন্য সর্বপ্রথম আমি কল্লা দিয়ে দিছি, ইসলামের জন্য শহীদ হয়েছি আমি, একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে যদি নারীর অবদানের কথা বলতে থাকি সারা রাত চলে যাবে। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি হলো আপনার সন্তানটারে আদর্শ কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাইয়েন, আদর্শ কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানাইয়েন। তাসনিমা নাসরিনের মতো ডাক্তার বানাইয়েন না। দুনিয়ার মানুষের অভিশাপে মরার আগেই ভঙ্গু। সত্য কথাটা বলতে এত টেনশন কেন? আমি কি বরদোয়া করছি? বাস্তব যেটা এটা পঙ্গু না, কথা বলেন না। মা বাবার দোয়া কবুল হয়ে গেছে না? কত হুজুরের আমরা দোয়া করছি। এই তাসনিমা নাসরিন কিন্তু কোরআন পড়নেওয়ালা, খুব খেয়াল করেন, কোরআন নিয়ে রিসার্চ করছে, এমবিবিএস ডাক্তার। বোরকার বিরুদ্ধে কম লেখালেখি করে না এই আল্লাহর বান্দি। ইংলিশ লেখা বইটা সমস্ত কলেজের স্টুডেন্টরা কবুল করে নিছে। এখান থেকে কিছু বুঝার নাই যে এই লোকটা কেমন কপালওয়ালা, ওর বাড়িও চিনে না। চিনো? যুবকেরা তোমরা যারা পড়ো চিনো? জীবনে দেখাও
তো তার বইটা বুকে লাগাইয়ে পড়তেছে। তাহলে ওই লোকটার কপাল কত ভালো যে মরে যাওয়ার পরে একটা স্মৃতি তার এখনো। তোমার মতো সারা রাত্র মোবাইল চালাইলে এই হইতো? পাও ধরলে ফিরবা মোবাইলের গুণার থেকে? বলো তাই আমি পাও ধরো। মোবাইল চালাও, গুগলে যাও, ইউটিউবে যাও, এই যে ইউটিউবে গিয়ে কোরআন তেলাওয়াত শুনো, গুগলে গিয়ে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইছেন, এটি গবেষণা করো, কাগজ কলমে লিখো। বছরকে বছর চলে যাবে, তোমার আকাম করার সময় কই আছে? কোনো সময়? লেখো, নিজের বডি নিয়ে গবেষণা করো। বড় বড় বৈজ্ঞানিকরা কালেমা পড়ে, ডাক্তাররা মুসলমান হয়ে যাইতেছে বিশ্বের। কেন? ওরাই মানুষ কাটে, গবেষণা করে। আরে ব্রেনটের মধ্যে এই পরিমাণ মেডিসিন, এই পরিমাণ থিওরি, এই পরিমাণ আল্লাহ মেটেরিয়ালস দিছেন, এগুলো গবেষণা করতে করতে ওরা আল্লাহর উপর ঈমান আইনা ফেলায়। তুমি তো এটি চিন্তাই করো না।